রাকিব সাহেব আছেন আপনি ওখানে? স্ক্রিন দেখা যাচ্ছে আমার ভাইয়া? হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। ব্লিড নিলে ওই যে ব্যাকগ্রাউন্ড ওই পর্যন্ত টেনে নিবেন যদি ব্লিড নেন। ওটা নিছিলাম ভাইয়া, পরে আবার ডিলিট করে দিচ্ছি। ব্লিড নিলে ওইভাবে টেনে নিবেন। আপনারা যেমন, আমি আবার বলছি এটা জিনিসটা, আমি আবার ভালো করে খেয়াল করেন কথাটা। আমরা এই ব্লিডটা নিতেছি মূলত ওই রিসেলেবল মার্কেট প্লেসের জন্য। সরাসরি ক্লায়েন্ট যেমন ফাইবারে কাজ করলে ব্লিড দেওয়া লাগে না, বুঝতে পেরেছেন? ওগুলো প্রেসই সেট আপ করে নেয়। আবার কোনো কোনো মার্কেট প্লেস যদি ব্লিড সারা হয়, ব্লিড সারা করবেন, তখন ওই ব্লিড দেওয়া লাগবে না। আর এটা এটা কি মকআপ? এটা হচ্ছে মকআপ। হ্যাঁ হ্যাঁ, ডাবল ক্লিক করেন। হ্যাঁ এবার ওখানে যান, ইলাস্ট্রেটর ওপেন করেন। এখন মনে করেন যে এখান থেকে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? আপনি অল্টার কন্ট্রোল অল্টার কন্ট্রোল 2 দিয়ে দেন, সবগুলো আগে আনলক আছে নাকি দেখেন। এটা আচ্ছা ঠিক আছে। ডিলিট করেন, ওই শেপটা ডিলিট করেন, অল্টার কন্ট্রোল 2 দেন, সবগুলো আনলক করে নেবেন। কিন্তু এবার সিলেক্ট করেন, হ্যাঁ মাথা থেকে টান দেন। একটু দাঁড়ান ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কন্ট্রোল অল্টার টু। এটা দিয়ে নিবেন যদি লক থাকে কিছু। হ্যাঁ আচ্ছা। এখন হচ্ছে এখান থেকে এইখান থেকে সিলেকশন থেকে যাবেন, এটা না তো, সিলেকশনে যান। না না, একটু ঝামেলা হয়েছিল। হ্যাঁ এই যে সিলেকশন, হ্যাঁ হ্যাঁ, সিলেকশন থেকে যাবো। মাথা থেকে ক্লিক করুন, ফাঁকা জায়গা থেকে টান দেন, উপরের ফাঁকা জায়গা থেকে টান দেন। হ্যাঁ এখন টান দেন, নিচ পর্যন্ত, একের নিচ পর্যন্ত নেন। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, এই পর্যন্ত টান হয়েছে, সিলেক্ট হয়ে গেছে। এত মাথা না লাগবে, লাল পর্যন্ত না লাগবে না, ওটুকু অবজেক্ট গা সিলেক্ট হয়েছে। এই কন্ট্রোল সি দেন, কন্ট্রোল সি দেন। হ্যাঁ এবার কন্ট্রোল ভি দেন, এখানে কন্ট্রোল ভি দেন এবার এখানে। ওকে দেন, পিক্সেলি থাকেন, পিক্সেলি রাখেন, সমস্যা নেই, ওকে দেন। আসবে একটু বারে, দাঁড়ান। স্লো হয়েছে। হ্যাঁ হয়, এরকমই হয়, সমস্যা নেই। ওই এখন আসছে। ওটা রাউন্ড আছে মানে, তাহলে ক্লিপিং মাস করে দেন। এমনি রাখলে হচ্ছে চার কোণা থাকলে এবার সেগুলো চার কোণায় থাকবে, আর যদি রাউন্ড রাখলে ক্লিপিং মাস করে দেবেন। এন্টার দেন, চেক মার্ক দিয়ে দেন উপর থেকে, অথবা এন্টার দেন কিবোর্ড থেকে। হ্যাঁ এটা রাউন্ড আছে না, তাহলে ক্লিপিং মাস করে দিতে পারেন। এটা রাউন্ড ছিল সম্ভবত ইয়াটা, ওই যে, ঠিক না? হ্যাঁ মকআপ, তাহলে ক্লিপিং মাস করে দেন, অথবা এইভাবে রেখে কন্ট্রোল এস দিলে চার কোণা আসবে আর কি, বুঝতে পেরেছেন? সমস্যা নেই, চার কোণে আপাতত আসে। রাউন্ড আছে, রাউন্ডই সুন্দর লাগবে, রাউন্ড দেন না, সমস্যা কি? ওই যেখানে ক্লিপিং মাস করে দেন। কিভাবে করব? ওই যে রাইট বাটন ক্লিক করে ক্লিক উপরে, ওই যে লেয়ারে লেয়ারে যান, লেয়ারে ডান পাশে লেয়ারে, আচ্ছা আচ্ছা। উপরে উপরে লেয়ারটা না, উপরেরটা হ্যাঁ, উপরেরটা ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন, ক্লিপিং মাস করে দেন। না এখানে, হ্যাঁ কন্ট্রোল এস দিয়ে দেন এবার। প্লেস দিয়েছি। হ্যাঁ এখন মকআপে যাই দেখি। হ্যাঁ হয়ে গেছে। এখন এটা যে ইয়ে করবেন, এবার জেপিজি করবেন, সেভ ফর ওয়েব থেকে, সেভ ফর ওয়েব থেকে করবেন, সেভ এস থেকে করবেন না, ঠিক আছে? আর ইলাস্ট্রেটর করবেন জেপিজি এক্সপোর্ট এস থেকে, এক্সপোর্ট থেকে। আচ্ছা ঠিক আছে। ইলাস্ট্রেটর করবেন এক্সপোর্ট থেকে, আর ফটোশপ করবেন সেভ ফর ওয়েব থেকে, জেপিজি। বুঝে গেছে আমার কথা? আচ্ছা, জেপিজি। তাহলে হচ্ছে ভাই আপনি আমার একটু এটা দেখাই দিয়েন, হচ্ছে ওই ক্লিপিং মাস্টার আরেকটু দেখাই দিন। ইয়াতে ফটোশপ ইলাস্ট্রেটরের ইলাস্ট্রেটরে, জি জি ইলাস্ট্রেটরে, ওখানে শেপ আর হচ্ছে রাউন্ডের মধ্যে ঝামেলা হচ্ছে। ওই যে আর কি স্টকটা চলে যেতেছে, এটা না? হ্যাঁ হ্যাঁ, স্ট্রোকটা চলে যেতেছে, অথবা দেখা যাচ্ছে ছবি পিছনে পড়ে যেতেছে, ঝামেলা হচ্ছে। আচ্ছা এখানে এখানে বুঝালে বুঝবেন না, এখানে আমি বুঝাই একটু। একজনই সমস্যা দেখালো, 4টা থেকে 15 মিনিট লেট হয়, আপনারা সমস্যাগুলো জয়েন করে 7 সমস্যা দেখাবেন। আপনার স্ক্রিনটা ছোট দেখা যাচ্ছে, একটু ও বড় করে দিতে হবে। হ্যাঁ, কেউ প্র্যাকটিস করে না বাসায়। একটা বিজনেস কার্ড প্র্যাকটিস করতে তো সময় লাগে না। আপনি তো আধা ঘন্টা, যদিও ব্যস্ত থাকেন তাহলে আধা ঘন্টা 45 মিনিট সময় তো বের করতেই পারেন। একটা আইডি কার্ড,
স্ট্রোক দিয়ে দিই এটা একটু, হ্যাঁ। কন্ট্রোল গেল কোথায় এখানে? কি ব্যাপার, কন্ট্রোল দেখেন না? এই যে কন্ট্রোল, এখানে কন্ট্রোলটা কিন্তু সবসময় অন করে রাখবেন, নাহলে এখানে যে এটা দেখাবে না, বুঝতে পারছেন? এই যে অপশন বার 2019-এ এটা যেখানে এই যে এই আইডি কার্ডটা যেখানে যেখানে সমস্যা আছে, প্রয়োজনে আজকে ক্লিয়ার না করতে পারেন, একদিন না পারেন 2 দিনও ক্লিয়ার করেন, ঠিক না? এই যে এইটার উপরে আর কি আপনার মাস্কিং করতে পারতেছেন না, এটাই তো নাকি? জি জি। এটাই তারপর ওইখানে কিন্তু আরো কয়েকটা লেয়ার ছিল, একটা সাদা, তারপর একটা স্ট্রোক, বাইরের স্ট্রোক, যেটা ওই লেয়ার গুলোর মধ্যে ঝামেলা হয়ে যেতেছে। আচ্ছা, তাহলে আমি ক্লাস শুরু করে শেষের দিকে দেখে একবার দেখাই দেবো নি প্রসেসটা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওটাই ভালো। নাকি বলেন? আচ্ছা তাহলে সবার জন্য হয়তো একটু একটু ইয়ে হইতে পারে। ওকে, আচ্ছা লেখেন, আমি ব্লেন্ড টুলটা দেখে তার বিজনেস কার্ড নিয়ে একটু আলোচনা করবো। হ্যাঁ, ব্লেন্ড টুল, ব্লেন্ড টুল লেখেন খাতায়। সো ব্লেন্ড মানে কি? মিশ্রণ করা, ঠিক না? ব্লেন্ড মানে কি? মিশ্রণ করা। গ্রাডিয়েন্টের মতো আর কি, অনেকগুলো ব্লেন্ড করে দিবে আর কি। ব্লেন্ড আমরা এই যেখানে টুল থেকে অ্যাপ্লাই করতে পারি, আবার এই যে এখান থেকে অবজেক্ট থেকে গুলো কিছু এক্সট্রা সুবিধা পাওয়া যায়, আবার টুল থেকে গুলো আরেকটু সুবিধা পাওয়া যায়। আচ্ছা, আপাতত আমরা এই যে অবজেক্ট থেকে যে ব্লেন্ডটা আছে সেটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তারপরে আমি টুল থেকে দেখাবো। টুল থেকে সকালে দেখানোর সময় পাই না, প্রয়োজন আপনাদের কালকে সকালে দেখাবো না, আপাতত এই যে এখান থেকে দেখাই। এই যে ব্লেন্ড করব, 2 বা ততোধিক অবজেক্টকে কি করে দেবে? এটা ব্লেন্ড করে দেবে, মিশ্রিত করে দেবে। এই যে মনে করেন রেক্টেঙ্গেল, এটা স্ট্রোক ফিল সব ক্ষেত্রে কাজ করবে। অলটা ধরে মনে করেন এই যে মনে করেন এটা দিলাম, জাস্ট এখানে যাব, অবজেক্টে যাব, ব্লেন্ডে যাব, মেক দিয়ে দিব। কি দিয়ে দিব বলেন? মেক। এই যে এখানে একটা দেখছেন, এখানে কতগুলো কপি হয়ে গেল না মাঝখান দিয়ে? হ্যাঁ, নাকি হয়নি? কালার চেঞ্জ করে দিই আমি। ঠিক আছে, অবজেক্টে যাব, কিসে দিব বলেন তো? মেক দিলেই আমার এই ব্লেন্ডটা অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাপ্লাই হলো। আবার এখান থেকে আমি অপশনে যে আমি কাস্টম করতে পারবো। আমি আমার এই অপশন বারে যে এই যে এখানে বিভিন্ন কাস্টম করতে পারবো, বিভিন্ন ইয়েগুলো। এখানে স্পেসিফিক স্টেপস দেওয়া, এখানে কি দেওয়া আছে এটা বলেন তো? স্পেসিফিক স্টেপ দেওয়া। এই যে এখানে আমি 10টা কপি হয়েছে মাঝখানে, কয়টা কপি হয়েছে? 10টা। আরো যদি বাড়ে আরো হবে। বুঝা গেছে? কে বোঝে নাই? বুঝতে পারছি। ঠিক আছে, আবার মনে করেন আপনি, আবার কাস্টমটা একটু বলেন যে ব্লেন্ডে গিয়ে। হ্যাঁ এই যে মনে করেন ব্যাকে যায়, আবার যে কোনো স্ট্রোক ফিল, আমি ফিল দেওয়া দেখাবো একটু পরে। এই যে মেক দিয়ে দিব, এটা অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, আমার ব্লেন্ড হয়ে গেল। এটা কি হয়ে গেল? ব্লেন্ড হয়ে গেল, মিশ্রিত হয়ে গেল। এই যে এখানে এই যে স্ট্রোকটা আছে রেক্টেঙ্গেল আর নিচের স্ট্রোক দুটো মানে মিশ্রণ আছে, অনেকগুলো কপি হয়ে গেল। কপি কোথা থেকে? এই যে এখান থেকে হইছে। এই যে ব্লেন্ড অপশন, এখানে 10টা গিয়া দিয়েছিল স্পেসিফিক স্টেপ থেকে। কোনটা? এই যে স্পেসিফিক স্টেপস দেওয়া। হ্যাঁ, 10টা কপি হয়েছে মাঝখানে। কয়টা কপি হয়েছে? 10টা। এই যেখানে 10 দেওয়া না, 10টা। আরো বাড়াই আমি, আরো বাড়বে। প্রিভিউ দিয়ে অন করে দেই, আরো বাড়ালে আরো বাড়বে। বোঝা গেছে রোহেল ভাই?
ঠিক আছে। আবার মনে করেন আপনি যদি এখান থেকে যদি আপনি স্মুথ কালার দিয়ে দেন, দেখেন কালার গুলো ব্লেন্ড হয়ে যাবে এই দুই স্ট্রোক, এই দুই স্ট্রোকের স্মুথ কালার দিয়ে, দেখছেন? হ্যাঁ, এই হচ্ছে প্রসেস। আরো দেখাচ্ছি আমি, আরো সিস্টেম দেখাচ্ছি আমি এরকম আর কি। মনে করেন এটা রাখলাম, এটা হচ্ছে আমি স্ট্রোকটা দেখালাম। আবার একইভাবে ফিলও একই কাজ করো, ফিলও কাজ করা যাবে। এবার স্ট্রোকটা দেখছি, এবার ফিলটা দেখি, দেখেন কি সুন্দর একটা কালার হয়। মনে করেন এরকম নিলাম, আচ্ছা রেক্টেঙ্গেলটা দেখাই, আপনি যেইভাবে যেটা নিয়ে সেটা করেন না কেন। সমান বা ছোট নেন, এখান থেকে অন্য একটা কালার দিয়ে দিই আমি। কত কি দিব বলেন তো? মেক কি দিব বলেন তো? মেক। আবার যাই, হ্যাঁ আমি আবার কাস্টম করতে পারবো এটাকে, ও বিভিন্ন অপশন আছে এখানে। হ্যাঁ, এই যে ব্লেন্ড অপশন থেকে আমি পরিবর্তন করতে পারবো সিস্টেমটাকে। 10টা তো আমি কমাতে বাড়াতে পারবো। প্রিভিউ অন করে দিই, নাকি বলেন? এখান থেকে আবার স্মুথ কালার দিয়ে দিই, দেখেন কি সুন্দর একটা কালার হয়ে গেল না, ব্লেন্ড হয়ে মিশ্রিত হয়ে। আগেটা দিয়েছিলাম স্ট্রোক অ্যাপ্লাই করছিলাম, এটা কি নিছি? ফিল কালার নিছি, ঠিক না ভাই? আগেটা কি নিছিলাম? এটা স্ট্রোক। স্ট্রোক এরকম হয়েছে আর ফিল এরকম হয়েছে, ঠিক না? এই যে বোঝেন নাই মনে, এই যে এখন নিছি, আগে নিছিলাম স্ট্রোক, এখন নিছি ফিল কালার, ঠিক না? কালার চেঞ্জ করে দিই, অন্য একটা কালার দিয়ে নিই। ব্লেন্ড, এটা স্পেসিফিক স্টেপ দেওয়া। কি দেওয়া? এটা স্টেপ দেওয়া। আমরা এখানে পরিবর্তন করে দিই, স্মুথ দিই, স্মুথ কালার দিই, দেখেন কি সুন্দর একটা কালার হয়ে গেল, ঠিক না? নাকি বলেন? জি ভাই, সম্ভব করতেছে। আচ্ছা, এটা গেল। আপনি এখান থেকে মনে করেন এখান থেকে এরকম নেন, ফিল কালার দিয়ে দেখে। এটা মনে করেন এখানে একটা তারা নেন, যা কইছে তা নেন, একটা না একটা কিছু হবেই, বুঝতে পারছেন? তারা নিলাম আমি, মনে করেন, ঠিক না? এটা ভিন্ন কালার দিই, তাহলে একটা দুই কালার মিশ্রিত হয় একটা সুন্দর একটা ইফেক্ট, সুন্দর হবে, এই জিনিস হবে। হ্যাঁ, ওকে। এটা স্পেসিফিক স্টোরটা ইচ্ছা করলে আমি কি করতে পারি? স্মুথ কালার দিয়ে দিই, প্রিভিউটা অন করি। আবার কি করা যেতে পারে? মনে করেন একটা তারারে যে কোনো কিছু রে, মনে করেন এটা এখন নিলাম, মাঝখানে এটা একটা মনে করেন একটা ইয়া নিলাম, এটা মনে করেন একটা ইয়া, এটার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই না? কি দিই বলেন তো? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অল্টার শিফট দিয়ে এটা ছোট করে দিই, একটা ভিন্ন কালার দিয়ে দিই। এখানে এই দুটারে ব্লেন্ড করেন, দেখেন কি হয়, একটা সুন্দর একটা ইফেক্ট হলো না? হ্যাঁ, দেখে হয় নাই? আবার ইয়া দিয়ে দেখবেন, এটা তো মনে করেন ফিল কালার দিয়ে দেখছি, প্রয়োজন স্ট্রোক কালার দিয়ে দেখেন কি হয়। কি দিয়ে দেখবেন বলেন তো? স্ট্রোক দিয়ে দেখেন। ফিলটা অফ করে দিই আমি, ফিলটা অফ করে দিলাম। হ্যাঁ, লেখাকে ওইরকম করা যাবে না? না না লেখাকে ওইরকম করা যাবে না? না না, লেখাকে হবে না, লেখাকে হবে না, লেখা তো লেখাকে হবে না। ওই লেখাকে ইয়া করতে, লেখাকে করতে হবে আগে, ইয়া করতে হবে যে ক্রিয়েট আউটলাইন করে রাইট বাটন করে ওই এক্সপান্ড অথবা এক্সপান্ড করে তারপরে করতে হবে, ডাইরেক্ট লেখাকে হবে না। ঠিক আছে, বুঝা গেছে আমার কথা? এই যে এখান থেকে আর অপশনগুলো পরিবর্তন করতে পারবেন, নাকি বলেন? শুধু এটা না, আপনি একটা দুইটা নিছেন কেন? আপনি আরো কালার নেন। এখানে মনে করেন, প্রিজম তৈরি করে দেখুন। হ্যাঁ, প্রিজম তৈরি করা যাবে এরকম নাকি? কি তৈরি করা যায়? প্রিজম তৈরি করা যায়, প্রিজম। হ্যাঁ যাবে, এটা বুদ্ধি খাটাই করে, প্রিজম। হ্যাঁ করা যেতে পারে, করা যেতে পারে। এটাই করি আমরা, কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিয়ে একটু ছোট করে একটু। তিনটা নিই আমরা। হ্যাঁ,
এরকম নিয়ে আরো বেশি অবজেক্ট নেবেন প্রয়োজনে, এরকম ভিন্ন ভিন্ন কালার দিবেন, এগুলার আবার সবগুলার একসাথে ধরে ইয়ে করে দেখেন কেমন দেখা যায়। এগুলো ভিন্ন ভিন্ন একটু কালার দিয়ে নেন। এক কালার দিলে তো এক কালার দিলে হবে, কিন্তু ভিন্ন ভিন্ন কালার দিলে কালারগুলো ব্লেন্ড হয়ে যাবে না, সুন্দর লাগবে একটু অন্যরকম, ঠিক না? সাজানো হবে। ব্লেন্ডে যাই, মেকে যাই, ঠিক না? নাকি বলেন? বিভিন্ন অবজেক্ট নিবেন, এরকম ব্লেন্ড করে দেবেন, কি হয় দেখবেন। ওকে, আচ্ছা গেল এটা। তারপরে মনে করেন আবার আপনি ব্লেন্ড করার পরে এটাকে একটা রিপ্লেস স্পিন, আপনি যে কোনো স্টকের ভিতরে রিপ্লেস স্পিন করে দিলে ওটার ভিতরে চলে যাবে। যেমন মনে করেন আমি মনে করেন এই যে এটা একটা নিলাম, স্ট্রোকটা দেখাই, পরে আবার ইয়াটা দেখাই, ফিল কালারটা দেখাই। হ্যাঁ, অল্টা ধরে কপি করি, কন্ট্রোল ডি দিয়ে দিই, ভিন্ন ভিন্ন কালার দিই, নাকি বলেন? সুন্দর দেখা যাবে। এক কালার দিলে হবে, কিন্তু কালার তো একই কালার থাকবে, ঠিক না? আচ্ছা, এই কটা নিচে আরো কটা নেই, কম নিয়ে ফেলছি বেশি একেবারে, একটু আরো কটা নেই প্রয়োজনে। দেখেন ওকে, বেশি ফাঁক হয়ে গেছে, ডিলিট করি, একটু কাছে কাছে নিতে হবে। হ্যাঁ, তাহলে সুন্দর দেখা যাবে। লাগাই লাগাই নিয়ে এইভাবে। এক চান্সে যে কাজগুলো করবো আমি, যে ভিন্ন ভিন্ন আচ্ছা এভাবে করলাম, মনে করেন ভিন্ন ভিন্ন কালার একটা দিয়ে নিলাম, দেখা এই যে সবগুলো সিলেক্ট করি। হ্যাঁ, অবজেক্টে যাই, ব্লেন্ডে যাই, মেকে দিই, ঠিক আছে? কপি করে রাখি, তাহলে পরে তো আবার বানাইতে হবে, ঠিক না? এটা অবজেক্টে যাই, দুইটা শেপ, তিনটা শেপ, চারটা শেপ, এই যে অপশনটা করা যায়। আবার টুল থেকে আবার দুইটার বেশি করা যায় না, আবার এই অবজেক্ট থেকে করা যায় আর কি, যেখান থেকে, সেই কারণে এটাকে দেখাচ্ছি। প্লেন দিয়ে দিলাম, এটা বানালাম একটা, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখেন কি করি আমি। এটাকে যদি আমি এইভাবে করে দিই, একটা সার্কেল নেই, হ্যাঁ একটু বড় করে নিই, এভাবে একটা সার্কেল নিলাম মনে করেন, এবার দুটো সিলেকশন করে দিই। এবার এখান থেকে রিপ্লেস স্প্যান দিয়ে দিব। কি দিয়ে দিব বলেন তো? ব্লেন্ড করার পরে আপনি এই কাজটা করতে হবে। কি দিব এখান থেকে? রিপ্লেস স্পাইন। দেখছেন কি সুন্দর একটা হয়ে গেল। এখানে মিলছে এই দুইটা, এই মাথা এই মাথা মিলছে, হ্যাঁ মিলে না কিন্তু। এটা কারণ আমরা যদি সিজার টুলটা কেটে দেই, এটা হ্যাঁ এই যে সিজার টুলটা এটা কেটে দেই, দেখেন এটা তো আরো সুন্দর ভাবে ওর কথা ছিল, এরকম হলো কেন? আচ্ছা দুইটা নিয়ে করে দেখি, দুইটা অবজেক্ট নিয়ে করে দেখি, এটা তো ভালো হইলো না। এইখানে একটা অবজেক্ট নিলাম, মনে করেন এটা একটা অবজেক্ট নিলাম, হ্যাঁ ভিন্ন কালার দিই,
অবজেক্টে যাই, ব্লেন্ডে যাই, মেক দিয়ে দিই। ঠিক আছে, এবার এটাকে ধরে প্রয়োজন এটা অ্যালাইন করে নিব, মিডিল এনে নেই, সিলেকশন করি, রিপ্লেস স্পিন, সিজার টুল দিয়ে এটা কেটে দেই। হ্যাঁ, এটা একটু ভালো হয়েছে নাকি বলেন? হ্যাঁ, একটু ব্যাকে যাই, আমি একটা জিনিস একটু বেশি করে কপি করি, স্পেসিফিক কিছুটা বেশি করে দিই। হ্যাঁ, আগে অপশনটা বাড়ায়নি, ব্লেন্ড অপশনটা একটু আগের থেকে পরিবর্তন করা যাবে, একটু বাড়ায়নি, 40 দিয়ে রাখলাম। অবজেক্টে যাই, ব্লেন্ডে যাই, মেক দিয়ে দিই। ঠিক আছে, সিজার টুলটা কি করে দিবি, এটা কেটে দিই। সুন্দর হয়েছে না একটা? একটু আবার মনে করেন দুটো ইয়া নিয়ে আমরা আবার ইয়া করা, এটা করা যেতে পারে আবার। এবার আমরা ফিল দিয়ে দেখি কেমন, কি দেখেন কি সুন্দর দেখা যায় জিনিসটা। সো এখান থেকে যে আমরা ব্লেন্ড করলাম, অবজেক্টে যাই, ব্লেন্ডে যে ব্লেন্ড অপশন, এটা স্মুথ কালার দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে করা যাবে। আমি একটু ইয়া দিই, ফিল কালার নিয়ে নিই, ফিল কালার নিয়ে নিই, একটু ফিল কালার নিয়ে নিই। হ্যাঁ, ওকে, দেখেন এখন কি সুন্দর দেখা যায়। আচ্ছা, এখান থেকে একটা সার্কেল কপি করে নিয়ে নিই, এটা একটু বড় করে নিই, একটু ছোট করি। রিপ্লেস স্ক্রিন, একটা স্পেসিফিক স্টেপ দেওয়া আছে, আমি স্মুথ কালার দিয়ে দিই। হ্যাঁ, কি দিয়ে দিই বলেন তো? স্মুথ কালার দিয়ে দিই। এখানটা সিজার টুলটা কেটে দিই। দেখেন কি সুন্দর সহজে একটা এই জিনিসটা আমরা তৈরি করতে পারতেছি, ঠিক না? তারপরে মনে করেন আপনি মনে করেন 4টা ফিল কালার নেন, মনে করেন এরকম নিলাম 4-5টা, যতটুকু সে আরো বেশি নেন। আমি 4 ধরনের অথবা 5 ধরনের 6 ধরনের কালার নিই। অল ধরে কপি করি, কন্ট্রোল ডি দিয়ে দিই, এভাবে। ওই স্টক দেওয়া আছে, স্টকটা অফ করে রাখতে হবে। হ্যাঁ, ফিলটা উপর রাখতে হবে। এটা কি দেওয়া আছে? এটা স্টক দেওয়া আছে সম্ভবত, না এটা ঠিক আছে। দেন ভিন্ন ভিন্ন কালার দেন একটু, এটাকে ব্লেন্ড করে দিই স্মুথ কালার দিয়ে। কি দিয়ে বলেন তো? স্মুথ কালার দিয়ে। এখানে স্মুথ কালার আছে মনে হয়, স্মুথ কালার আছে, ঠিক না? এবার আমি পেন টুল নিয়ে একটু ইয়া লিখি, আমি স্ট্রোক দিয়ে হ্যাঁ, মনে করেন আমার ওয়ার্ডটা লেখার চেষ্টা করি। দুটা সিলেক্ট করলেন, রিপ্লেস স্পিন দিলেন, রিপ্লেস স্পাইন। কি সুন্দর একটা, আমার নামের প্রথম অক্ষরটা একটা সুন্দর একটা বানাইতে পারলাম না? ডাব্লিউ। হ্যাঁ, বানানো গেছে। হ্যাঁ,
আর কি আছে এখানে? ওই নিচের ফাংশন গুলো একটু বলে দেই। তার লিখে দেখান না। হ্যাঁ, আর কি টিপেন্ড হলো লেখাটা কষ্ট হয়ে যাবে। আর লেখাটা এই জন্য তো বললাম একটু বুঝছেন, আর লেখা তো স্ট্রোক দিয়ে লেখাটা। আচ্ছা ভাই, এরকম সমান করার জন্য আপনারা গ্রিড লাইনটা অন করে নেবেন। এইসব পেন টুলের স্ট্রোকটা লেখার জন্য শো গ্রিড লাইনটা কোথায়? ভিউতে যে একটু শর্টকাটটা ভুলে গেছি, কোথায় যা আছে গ্রিড লাইনটা যদি ওই করে লাগবে তাহলে ওয়ার্ডগুলো সুন্দরভাবে মাপ। এই যে এখানে আছে, হ্যাঁ, এগুলো অন করে লিখলে তাহলে ডাব্লুটা আমি একটু সুন্দর করে লিখতে পারবো না পেন টুল নিয়ে? একেবারে বক্সে বক্সে মাপ মতো, ঠিক না? বুঝতে পারছেন রুহেল ভাই? হ্যাঁ, এটাই এই পর্যন্ত নিলাম, এটাই পর্যন্ত দিলাম, এটাই পর্যন্ত দিলাম, এটাই পর্যন্ত নিলাম, একটা মাপ মতো একটা সুন্দর মতো থাকলো, ঠিক না? নাকি বলেন? ছোট বড় হইলো না। আর আর লিখবো না, বড় হয়ে গেছে। আর লিখতে হলে আর লেখা যাবে, ঠিক আছে, কিন্তু এক লাইনে তো লেখা এক লাইনে লেখাটা তো দম বাইরে যাবে। এইভাবে দিই। আচ্ছা, এই যে রাউন্ড করে নিন আপনি, আমি এইভাবে দেওয়ার চেষ্টা করি। মনে করেন এটাই একটা আর, হ্যাঁ, নাকি বলেন? হ্যাঁ, জি এটা একটা আর। কলটা ধরে কপি করে নিই, কন্ট্রোল ডি দিয়ে দিই, 4 ধরনের কালার দিয়ে দিই। হ্যাঁ, এই গ্রিড লাইনটা কেন অন করে নিলাম বলেন তো? আমার এই পেন টুল দিয়ে স্ট্রোকটা টানতে সুবিধা আছে, ওয়ার্ডগুলো ঠিক না লিখতে? মাপ হ্যাঁ, মাপ ঠিক থাকবে। সো আমরা এখান থেকে করে দিই স্মুথ কালার করে দিলাম। হ্যাঁ, না, এটা রিপ্লেস স্পেন দিব। কিসে দিব বলেন তো? রিপ্লেস হ্যাঁ, কি সুন্দর আর হয়ে গেল। এটা রুহেল ভাইয়ের একটা লোগো হয়ে গেল, এটা একটা লোগো রুহেল ভাইয়ের, ঠিক না? হলো হ্যাঁ, হলো কি হ্যাং করছে? দাঁড়ান 1 মিনিট। আরে পাওয়ার আছে করে আর পাওয়ার আছে। আচ্ছা, আজান দিয়ে দিছে, নামাজ পড়ে নেন। হ্যাঁ, পরে নামাজ ক্লাস শুরু করতে হলে নামাজ একটা কথা ইয়ে হয়ে যাবে। আগে নামাজ নামাজ পড়ে নেন, আজান দিছে, সবাই নামাজ পড়ে নেন। হ্যাঁ, জি জি
আমি তোমার শোরুম বললো তোমাকে তোমার মোবাইল খুলে এই তোমার টেলিটক নাম্বারটা কত যেটা আমার দিছো ওইটা যেটা আমার দিছো
আল্লাহ হাফেজ।
আচ্ছা দেখেন আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি আচ্ছা এগুলো প্র্যাকটিস করেন এখন, হ্যাঁ? নামাজ পড়া হয়েছে না সবার? প্র্যাকটিস করেন। সবাই প্র্যাকটিস করেন এটা। হ্যাঁ কয়েকটা করছি, এই যে আইসা ভালোই মজা জিনিস। হ্যাঁ এগুলো তো মজার জিনিসই। ফ্রিডম তৈরি করছি। তাই হুম। আচ্ছা এই টুলের সাথে আপনারা কালকে সকালে এসে দেখাবো না, আমি একটু বিজনেস কার্ডে চলে যাই। হ্যাঁ এই যে এখানে ব্লেন্ড টুলটা কাজগুলো করা যায় কিছু, এই যেমন এই যে এখানে রিপ্লেস স্পেন নাই, যেখানে টুলটা আছে, যে ব্লেন্ড টুল আছে একটা, ওটা সব করা যায়। ওটা যখন মেকার কাজটা করে না, এখানে এখানটা করা যায়, আবার ক্লিক করে করে করা যায়। কালকে সকালে কালকে দেখাবো না, আমি একটু বিজনেস কার্ডে চলে যাই এখন। আর আপাতত প্র্যাকটিস করেন একটুখানি, প্র্যাকটিস করে জানেন কোথাও সমস্যা পারতেছেন কি পারতেছেন না। আপনার নিজেরা শেপ তৈরি করেও করা যায়। হ্যাঁ হ্যাঁ শেপে তো করা যায়। নিজেরা পেন্ট হ্যাঁ শেপ করে করা যায়। পেন্ট টুলের সাথে করা যাবে। আইডি করলাম যে পেন্ট টুলের সাথে শেপ তৈরি করে ওটা দিয়েও করা যায়। হ্যাঁ হ্যাঁ করা যাবে করা যাবে, ঠিক আছে। ওই জন্য আর ইউটিউবে দেখবেন, ইউটিউবে কিছু প্র্যাকটিস ইউটিউবে দেখবেন। ইউটিউবে এখন তার এত দেখানোর সময় নেই, ইউটিউবে দেখবেন কত জিনিস বানাইছে, ওগুলো দেখে দিয়ে বানাবেন, তাহলে একটা প্র্যাকটিস হবে না। আর একটা জিনিস, এই যেমন এখানে আছে, মনে করেন এই যে এখানে অবজেক্টে যাব, মেকে যাব, ব্লেন্ডে যাব, এই যে এখানে রিভার্স স্পিন দিলে কালারটা আর কি, এই যে এই পাশের কালার এই পাশে আসবে, এই পাশের কালার এই পাশে আসবে, বুঝা গেছে? কে যেন একটা মেসেজ করলো। দীপধর শর্মা, নেট চলে যাইতেছে বারে বারে, খুব কষ্টের কথা। এই যে এখানে যদি রিভার্স দিয়ে দিই, জাস্ট এখানে কালার এখানে যাবে, এখানে কালার এখানে আসবে, রিভার্স স্পেন দিলে, ঠিক আছে? এই দেখেন আবার দেখাচ্ছি, চেঞ্জ হয়ে গেছে, বুঝা গেছে কথাটা? আরেকটা হচ্ছে এখানে ব্লেন্ডে যাব, যদি যে রিভার্স ফ্রন্ট টু ব্যাক, এটা দিলে কি হয় দেখি। সামনে একটা পিছনে সামনে আসলো। হ্যাঁ হ্যাঁ এটাই আর কি, দিয়ে দেখবেন এটা একটা কিছু হবে। ওকে এই যে দেখেন রিভার্স তো হয়েছে, আবার সামনেটা না পিছনে গেছে আর কি, সামনেটা পিছনে গেছে। আচ্ছা এটা আর এই যে এখানে যে এক্সপান্ডটা আছে, এক্সপান্ডটা কালকে বলছিলাম, এক্সপান্ডের কাজ কি একদম বলুন তো, এক্সপান্ডের কাজ কি? এটা কিন্তু এখন এটা কি করে শেপে পরে করে রাখা নাকি জানি? এখন দেখেন একটা ইফেক্ট হয়ে গেছে। পরিবর্তন। হ্যাঁ এটা তো এখন ইফেক্ট হয়ে গেছে, এটা কিন্তু শেপ টেপ কিছু নাই। আগে হয়তো শেপ টেপ কিছু ছিল, কিন্তু অ্যাপ্লাই করার পরে যেমন এটা অ্যাপ্লাই করলাম, এই যে এইটা এখন কিন্তু একটা ইফেক্ট আছে এটাতে, বুঝতে পারছেন? এখন একটু শেপ টেপ কিছু নাই, ঠিক আছে? এটাকে যদি আবার আমি যদি আবার শেপে পরিণত করতে চাই, এক্সপ্যান্ড করতে হবে। কি করতে হবে এটাকে? আলাদা আলাদা হয়ে গেছে জি। হ্যাঁ এক্সপ্যান্ড করতে হবে কিন্তু।
এই যে এখন কিন্তু প্রত্যেকটা এখন আলাদা করে নিয়েছে। এখন আনগ্রুপ করি, এখন আর কি আবার শেপ হয়ে গেল। এই যে দেখেন ধরা যাবে একটা একটা করে, ঠিক আছে। কন্ট্রোল শিফট জেড এ যাই, কন্ট্রোল জেড এ যাই, ঠিক আছে। স্ট্রোক বা কোনো ইফেক্টকে শেপে পরিণত করার জন্য এক্সপ্যান্ড করতে হয়, কালকে বলছিলাম না। জি। এই যে এক্সপ্যান্ড অপশন আছে, এটা একটা গ্রুপ আকার আছে, কিন্তু এক্সপ্যান্ড করার পর আনগ্রুপ করে দেব। দেখেন এখানে একটা একটা করে, ঠিক আছে, আলাদা করা যাচ্ছে, এই আর কি। কালারও চেঞ্জ করা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, কালারও চেঞ্জ করা যাবে একটা একটা করে আর কি। একসাথে একসাথে হবে না, একসাথে করলে হবে না। সে যাই হোক, তাহলে এগুলো করবেন হ্যাঁ বাসায়। আর একটা জিনিস, মাথা এগুলো ই করতে হবে, যেমন এই যে এখানে নিলাম, এই যে এটা আছে মনে করেন, এইখানটা একটা ভিন্ন কালার দিই, এগুলো সুন্দর দেখা যাবে, ঠিক না? ভিন্ন কালার দিই, মেক দিই, হ্যাঁ স্পেসিফিক স্টেপ দিব, কি দিব বলেন তো? ব্লেন্ড অপশন প্রিভিউ দিয়ে দেই, স্পেসিফিক স্টেপস, স্টেপসটা কমাই দেই। বুঝা গেছে আমার কথা? কি করলাম বলেন তো? কমাই দিলাম, 13টা দিই, হ্যাঁ মাঝখানে 13টা আছে, একটু এতটুকু রাখি। আচ্ছা একটু দিলাম। এবার এবার মনে করেন আমি একটা ইয়ে নিই, স্ট্রোক নিই এখান থেকে, দেখেন রিপ্লেস স্পেন করে দিই। কোথায় গেল ব্লেন্ড? অবজেক্টে যাই, ব্লেন্ডে যাই, ব্লেন্ড অপশনে যাই, প্রিভিউ অন করে দিলাম। এই যে দেখেন ওরিয়েন্টেশন নামে একটা অপশন আছে না এখানে, হ্যাঁ এটা ক্লিক করি, দেখছেন এরকম হলো, যে ইমেজ এটাতে দেখা যাচ্ছে, ওরিয়েন্টেশন এখানেই দেখা যাচ্ছে, আর্টবোর্ডের সাপেক্ষে আর কি, অ্যালাইন টু পেজ, অ্যালাইন টু পাথ। এটা পাথের সাথে হবে, এটা পেজের সাথে হবে, বুঝা গেছে? বাঁকা হলো কিভাবে? এটা মানে একটু করে দিচ্ছি। এই যে এখানে দেওয়া আছে ওরিয়েন্টেশন, এই যে ওরিয়েন্টেশন, এই যে এটা থাকলে পেজ পেজের সাথে বরাবর থাকবে, লেখাই আছে এখানে দেখেন, অ্যালাইন টু পেজ। ওই যে চিহ্নটা বোঝা যাচ্ছে, যে এটা সোজা সোজা থাকবে, চিহ্নটা দেওয়া আছে। জি। আবার এটা ক্লিক করলে ব্যাক হয়ে যাবে, চিহ্নটা দেখা যাচ্ছে। এটা স্ট্রোকের সাথে আর কি, স্ট্রোকের শেপ অনুযায়ী হবে, হ্যাঁ স্ট্রোকটা যেভাবে থাকবে, ঠিক আছে। আবার আরেকটা জিনিস মনে করেন, আবার নেই, এটা মনে করেন আমি আবার নেই, ওকে। এখান থেকে অবজেক্টে যাব, ওটা ব্লেন্ড মেক দিয়ে দিই, হ্যাঁ ব্লেন্ড অপশন থেকে স্পেসিফিক স্টেপ দেই, কমাই দিই একটু, নাকি বলেন? ও এখানে এটা দিয়ে দেখাবো, ওটা তো পারবেনি। স্পেসিফিক ডিস্টেন্স দেই, কি দিব বলেন তো? এটা স্পেসিফিক স্টেপস আগে দিয়ে নিতে হবে সম্ভবত।
এটা যদি বাড়াইতে থাকি, না দিয়া নিতে হবে না, সরি আমি ভুল বলতেছি, এটা আবার ক্যান্সেলে যায়। এই যে আবার যাই, হ্যাঁ এই যে মেকে যায়, দেখেন দেখেন এটা কি করি আমি, কোথায় যেন এটা, এই যেখানে কি দেবো বলেন তো, এটা স্পেসিফিক ডিস্টেন্স দিয়ে দেখি, হ্যাঁ ডিস্টেন্স দিয়ে এটা 4 পিক্সেল পরে পরে আছে এখন, যদি আমি বাড়াই দিই আরো, দেখেন এটা 29 পিক্সেল পরে পরে হবে, আরো বাড়াইতে থাকলে আরো গ্যাপগুলো বাড়তে থাকবে, কপি হতে থাকবে, বুঝা গেছে? এই যে 76 পিক্সেল পরে পরে আছে, এই যে এখানে এটা যদি আমি স্পেসিফিক ডিস্টেন্স দিয়ে কাজ করি, কিসের ক্ষেত্রে, এই যে দেখেন স্পেসিফিক ডিস্টেন্স এটা দিয়ে রাখলে এই যে এখান থেকে আমি ইউনিটগুলো কমাতে বাড়াতে পারবো। কমানো বাড়ানো গেলে যেমন এখানে 37 পিক্সেল দেওয়া আছে, এখন অবজেক্টগুলো 37 পিক্সেল পরে পরে এটা কপি হচ্ছে, ঠিক আছে? এখান থেকে এখানে, এখান থেকে এটা, আর স্পেসিফিক স্টেপ যেটা এটা হবে, আমি এখান থেকে যে কটা দিব আমার দরকার, 10টা দিলে 10টা হবে, ঠিক না? মাঝখানে 10টা হবে, 12টা 12, এই আর কি। স্পেসিফিক ডিস্টেন্সটা আবার দেখাই, এই যে ডিস্টেন্স দিলাম, দেখেন বাড়ালে 40 পিক্সেল গ্যাপে গ্যাপে থাকবে, আবার আরো বাড়াই, এখন কত দিলাম 45 পিক্সেল গ্যাপে গ্যাপে কপি হবে, এই আর কি। তো বাসায় এটা প্র্যাকটিস করবেন। আচ্ছা 5 মিনিট দেখেন, কারো সমস্যা থাকলে বলেন, তারপর ইয়াতে যাই আমি। সবাই পারছেন এটা ব্লেন্ডেড? ব্লেন্ডিং প্রাক আমার অন্য একটা সমস্যা আছে, ক্লাস শেষে দেখাবো। কি দেখা যাচ্ছে? আমরা বলছি আমি আর অন্য এটা পারছি, অন্য একটা সমস্যা ছিল তো, এটা পরে দেখাবো ক্লাস শেষে। আচ্ছা রেজান সাহেব আছেন? সকালে এগুলো প্র্যাকটিস করছেন যেগুলো দিয়েছিলাম? হ্যাঁ ভাই, এটা ভয়ের কিছু না, আমি যে আইডি কার্ডটা গত করে দিয়েছি আর আজকের বিজনেস কার্ড যেটা ছিল কালকে সময় কি বাসা করবেন, কোথায় কি পারতেছেন না, এটা আমি কালকে কমপ্লিট করে দিব সবাইকে। হ্যাঁ সবাই তো না করলে সমস্যা তো বাইরে হবে না, ঠিক আছে? বিজনেস কার্ডটা তো আমি তো সকালে একটু কমপ্লিট করতে পারি, কালকে সকালে আমি, আপনারা তো করবেনই, ফটোশপ করছেন না, পারা তো উচিত, আমি কমপ্লিট করে দিব না কালকে দেখে, আর আপনারা বাসায় করবেন। আর আপনারা করবেন তো ওই যে ইয়ে বলছি গ্রাফিক রিবাতে নামায় করবেন, ঠিক না? গ্রাফিক নামাই করতে বলছি, গ্রাফিক জ্যামিতি একটা নামাই করো। হ্যাঁ ওয়ার্ল্ড ম্যাপ দিয়ে। ওয়ার্ল্ড ম্যাপ। আচ্ছা ইয়ে করি, বিজনেস কার্ডের সাইজ কত একজন বলেন? উইথ প্রিন্ট ডাইমেনশন নিব এখান থেকে, ইলাস্ট্রেটর যখন কাজ করব ডাইরেক্ট প্রিন্ট ডাইমেনশন নিব। 3.5 into 2 হ্যাঁ হ্যাঁ 3.5 or 2 3.5 into, ঠিক আছে? আমরা যখন ফটোশপ একটু কমাই নিয়েছিলাম ওই যে গাইডের জন্য, ইয়ার জন্য, সেফটি এরিয়ার জন্য 3.25 নিয়েছিলাম, তারপর 1.75 নিয়েছিলাম, ঠিক আছে? আর ইলাস্ট্রেটর ওপেন করার সময় কালকে যেমন আইডি কার্ডে ডাইরেক্ট প্রিন্ট ডাইমেনশন নিছে, এখানেও ডাইরেক্ট প্রিন্ট ডাইমেনশন নিব আমরা, ঠিক আছে? আচ্ছা 8 বোর্ড নিব আমরা, 2টা নিলাম। ব্লিড কত? 0.125 না চারিপাশে? 0.125 কিন্তু, নাকি কমাই দিব, আরো কমাই দিব নাকি বাড়াই দিব? কমায় বাড়ায় যে কোনটা দেয়া যায়, তাই না? ব্লিড কত বিজনেস কার্ডের? দেখে কইতে পারে না কেউ। 0.125। হ্যাঁ যা দিছেন ঠিক আছে। ঠিক
চারিপাশ কিন্তু ঠিক আছে। 0.125। এটা আমরা অফ করে রাখি পুরো ব্লিড এরিয়া জুড়ে। একটা শেপ নেই, হ্যাঁ। তারপরে কি আমার এটা কি প্রিন্ট এরিয়া, এটা তো ব্লিড এরিয়ার হলো, এটা কি হলো ব্লিড এরিয়া না এটা বাইরের টুকু নাকি বলেন? যদি আমি প্রিন্ট এরিয়া নিতে চাই, অফসেট পাথ শিখাইছি না আমি, পাথ যাব অফসেট পাথ যাব, আমি গাইডের জন্য কাজগুলো করবো এখন। এটা কি -0.125 দিব না, -0.125 দিব না? মাইনাস করলে তো কমবে আর প্লাস করলে কি বাড়বে নাকি বলেন? আবার যাব অবজেক্টে যাব, পাথ যাব, অফসেট পাথ যাব, ত্রিভুজে এই যে বাইরের এটা। এখানে কিন্তু 3টা অবজেক্ট আছে, এখানে কয়টা অবজেক্ট আছে? অফসেট পাথ করে কিন্তু 2টা নিচে আরো, এই যে সিলেক্ট 3টা আছে। এখন কালার চেঞ্জ করলে বোঝা যাবে, কালার চেঞ্জ করেই দেই, কালার চেঞ্জ করে দেই মনে করেন, তাহলে বুঝতে পারবেন। অফসেট গেলে কপি হয়ে যায় না, মাইনাস করে দিচ্ছি কিন্তু এটা। আর পিছনেটা আমি কন্ট্রোল টুল দিয়ে কি করে রাখবো, লক করে রাখবো, কন্ট্রোল টুল দিয়ে লক করে রাখবো, যেটা ব্লিড সহ নিছি, হ্যাঁ লক। আর এই দুটো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক গাইড, তাহলে কি এটা আমার সেফটি এরিয়া, এটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া, আর এই বাইরেটুকু হচ্ছে ব্লিড নাকি বলেন? রাইট বাটন ক্লিক করে, কালকে বলছিলাম না শেপকে যদি অবজেক্ট করতে চাই কি করতে হবে বলেন একজন? না শেপকে যদি গাইড করতে চাই, গাইড বানাতে চাই কি করতে হবে? এক্সপান্ড করতে হবে। ইন্নালিল্লাহ, কি বলতেছে? শেপকে আমি গাইড বানাবো, এক্সপান্ড করবো। এই যে এখন কি করলাম, এখন কি শেপ করতে আছে, শেপকে গাইড বানাবো, এক্সপান্ড করতে হবে। শেপকে গাইড বানাবো, গাইড শেপকে গাইড বানাবো, শেপকে গাইড। ভালো করে বোঝেন কথাটা কি ব্যাপার, এই মাত্র কাজটা করলাম না, এখন আমি শেপকে গাইড বানালাম না। এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড। না না, ওই যে শেপ করতে হতে শেপকে গাইড বানাবো, গাইড। কালকে লেখেন নাই খাতায়? ওই অবজেক্টে এখন করলাম না, আশ্চর্য তো। এই যে এখন কষ্ট করলাম না আমি, এই যে এটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা লক করে রাখি কন্ট্রোল 2 দিয়ে, এই যে এটা। এবার এই যে এই দুটো সিলেক্ট করি, সরি কি হলো, কোথায় গেল? আচ্ছা আবার ডিলিট। গাইড। অবজেক্ট এরকম হলে তো ঝামেলা। আপনারা যদি কালকে খাতা লেখেন না, লেখাইছি না, শেপকে যদি অবজেক্টকে যদি গাইড বানাতে চাই, অবজেক্ট না, অবজেক্ট বা স্ট্রোক বা যে কোনো কিছুকে যদি গাইড বানাতে চাই, রাইট বাটন ক্লিক করে মেক গাইড না, রাইট বাটন ক্লিক করে মেক গাইড। তো এটা বলতেছেন না কেন? এটা কি লক, এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লিড সহ যেটা নিছি, কন্ট্রোল 2 লক করি, দুটা সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করে কি দিব, এটা মেক গাইড। এন্ড গাইড হয়ে গেছে না এটা? এটা কেন অবজেক্ট আছে? আর না, অবজেক্টে যদি আমরা গাইড বানাতে চাই তাহলে এভাবে করব, এটা কপি করে আনলে হয়ে যাবে, এখান দিয়ে আবার বানাই। অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব, ওকে। আবার এটা করি, অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব, প্রিভিউ দেই, ওকে দিয়ে দিই, হ্যাঁ। পিছনে ব্যাকগ্রাউন্ড লক করে দিই, হ্যাঁ, ওই ব্লিড সহ যেটা, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। আর এই দুটা ড্র্যাগ করে সিলেকশন করলাম, রাইট বাটন ক্লিক, কি দিব এটা, মেক গাইডস। মেক গাইড। হ্যাঁ, যে কোনো কিছু আপনি যদি স্ট্রোকও যদি গাইড বানাইতে পারবেন, এই স্ট্রোক মনে করেন একটা স্ট্রোক আছে, পেট্রোল একটা স্ট্রোক টানলেন, এটার কিন্তু গাইড বানাইতে পারবেন। এই যে মনে করেন তেরা, এই যে এরকম তেরা ভাবে তো আপনার গাইড নেওয়া দরকার, এরকম বেকা ভাবে তো গাইড নেওয়া দরকার হইতে পারে না, হ্যাঁ। এটা ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, মেক গাইডস, ঠিক আছে? বুঝা গেছে আমার কথা? দেখেন এখন ফটোশপের মতো কি হলো, ওটা ফটোশপ একটু অন্যভাবে নিছি, এটা একটু জাস্ট প্রিন্ট ডাইমেনশন নিয়ে ছোট করে দিছি, ব্লিডার এরিয়া থেকে একটা অবজেক্ট নিয়ে কমায় নিয়ে আসছি, একটু পার্থক্য আছে। ফটোশপে নিচে অন্যভাবে আর এটা নিচে অন্যভাবে, জিনিস একই, জিনিস কি একই। এটা সেফটি এরিয়া,
এটা কি এই দাগ থেকে এই দাগ পর্যন্ত কি সেপ্ট এরিয়া, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত কি প্রিন্ট এরিয়া, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত ব্লিড, ঠিক না? পুরাটা একই দিন। এখানে গাইডটা তো ভিজিবল না, তাহলে এখানে কি কি সুবিধা আছে গাইড নিয়ে? কই কোথায় ভিজিবল না? এই যে দেখা যাচ্ছে তো, এই যে গাইড, এটা কি গাইড করে দিচ্ছে না? আপনি কি চোখে দেখতেছেন না? হ্যাঁ, তা তো দেখতেছি ভাই, মানে এখানে তো ওই যখন আমরা -0.15 নিয়েছি তখনই তো এটা শো করিয়েছে। ওটা গাইড না, ওটা তো অবজেক্ট ছিল, ওটা তো অবজেক্ট ছিল, ওটা তো গাইড ছিল না রে ভাই। কি উদ্ভট কথাবার্তা বলেন আপনি। এই যে একটা নিলাম আমি, দেখে তো ওই একই একই লাগবে কেন? আশ্চর্য তো। এই যে মনে করেন এটা নিলাম, পাথ অফসেট পাথ, এখানে আরেকটা কপি হয়েছে, এখানে একটা এই যে সরান, এই যে এখানে একটা আরেকটা অবজেক্ট আছে, এটা গাইড নাকি? এখন রাইট বাটন ক্লিক করে মেক এটা এখানে গাইড হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এই যে আবার করি এটা, অফসেট পাথ দেই, কপি হয়েছে। কপি, হ্যাঁ কপি হ্যাঁ কমেছে। দেখ বারে বারে এক কথা বলতেছি না, জিনিসটা বোঝেন না কেন? কন্ট্রোল টুলে লক করে মনে করেন কালার চেঞ্জ করে দিই, তাহলে বুঝবেন। এখানে দুইটা অবজেক্ট না, হ্যাঁ অফসেট পাথ করার পরে এখন কি গাইড আছে? এটা এখানে গাইড, এটা কি গাইড? গাইড না তো। ও, না এটা এখন এই দুটা সিলেক্ট করে গাইড বানালে গাইড হবে। কন্ট্রোল টুলে লক করি, এখন যদি আমি দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করি মেক গাইডস, বুঝতে পেরেছেন নাকি? আচ্ছা গেল ওইটা। আচ্ছা আচ্ছা, আমি গত বছর তো এই সকালে বলছিলাম, এই যে গত বছর যে আমার একটা বিজনেস কার্ড ছিল, এটা ওটা ওটা একটু কপি করি, ওটা কোথাও জমা দেন। এই গত বছর এই জুন জুলাইতে মনে করছিলাম, ওইটাই করি। আপনারা গ্রাফিক রিবা থেকে নামাই করবেন। এটা তো পুরোটা কমপ্লিট না করতে পারলে কালকে কমপ্লিট করে দেখাবো। এটা আপনারা গ্রাফিক রিবা নামা থেকে যেভাবে দেখাতে করবেন, অথবা গুগলতে সার্চ দিয়েও করবেন। সো ফ্রন্ট পার্ট, এটা সিম্পল একটা ইয়ে আছে, লিঙ্ক উঠাই দিবেন অবশ্যই। শিপ ধরে একটু ছোট করে নি, জাস্ট সিম্পল একটা ডিজাইন করছিলাম গত বছরে, সেটাই একটু দেখাই। একটু নিয়ম কারণ তো বুঝতে পারছেন না? এটা ফটো, এটা এই যেমন ফটোশপের মধ্যে এটা হচ্ছে সেফটি এরিয়া, এটা হচ্ছে প্রিন্ট এরিয়া, এটা হচ্ছে বাইরেটুকু হচ্ছে ব্লিড এরিয়া, ফটোশপের মতো। আচ্ছা আমরা একটা রোলার টেনে নেই মাছ বরাবর, তাহলে আমাদের জন্য সুবিধা হবে একটু। আচ্ছা ঠিক, স্ন্যাপটাকে অন করা নাই, কন্ট্রোল অল্টার 2 আনলক করে নি, কন্ট্রোল অল্টার 2 কি হচ্ছে না কেন? কন্ট্রোল অল্টার 2 এই যে এখন এসে এটা আনলক করে, এই যে এখানে একটা গাইড নিয়ে দেবো মিডল বরাবর, সুবিধা হবে ডিজাইনের সুবিধার্থে, ঠিক আছে? কন্ট্রোল 2, সো শিপ ধরে এটা নিলাম, এর মনে করেন এতটুকু নিলাম আমি। আচ্ছা ধরলাম এতটুকু নিলাম, এটা রাইট ওভারটা দিয়ে আমরা এই যে ইয়াটা কালো কালারটা দিয়ে দিই। হ্যাঁ, এটাকে একটু অফসেট পাথ করি আমরা, পাথ অফসেট পাথ,
এটা পিক্সেলে নিয়ে নে, সুবিধা হবে। অবজেক্ট পাথ অফসেট পাথ, এটা অন করে নেই, এতটুকু রাখি। ফোর পিক্সেল রাখি নাকি বলেন? এন অবজেক্টে যাই, পাথ অফসেট পাথ, এতটুকু রাখি। আচ্ছা কন্ট্রোল 3, এটা এই কালার নিয়ে নিই, কন্ট্রোল অল্টার 3। এটা আমি ফটোশপে করছিলাম, বুঝতে পারছেন? এটা কথা ইলাস্ট্রেটরে, ফটোশপে যে শ্যাডোটা ইজিলি দেওয়া যায়, কিন্তু এখানে মনে গ্লোটা দিতে হবে। এটা বাসায় দেখে পরে দিব না, এখন ট্রাই করবো। অবশ্য সাদা দিলাম, এখানে একটু কাটা আছে না? কাটা আছে কিন্তু, আমার একটু কাটা দেই। জি ভাই কাটা আছে। হ্যাঁ কাটা দেই, কাটি এটা একটু, এক লাইন দিয়ে কাটি নাকি বলেন? 45 ডিগ্রি করে দিলে হয়ে যাবে। এটা কত করে দিব? 45 দিন। সে 45 সেটাই দিব আর কি। ও 35 আসছে কেন? এই যে এখানে শো কথা, এই যে একটু, এই যে 45 ডিগ্রি হয়েছে না? নাই হয় নাই, হয়েছে কিন্তু একটু নিচে নামাই, এতটুকু করি। ওকে ওকে, শিফট ধরে এটা ধরে এখন আমরা পাথ ফাইন্ডার করে দিই। কি করে দিব বলেন তো? পাথ ফাইন্ডার ডিভাইড করে দিব, ডিভাইড করে দিব। কি করে দিব? ডিভাইড, কপি করে নিয়ে রাখি, এটা কপি করে এই পাশে দিয়ে রাখি। এটা স্টকটা অন করে রাখবেন, তাহলে এটা দেখা যাবে। স্টকটা অফ আছে তো সেখানে দেখা যাইতেছে না, ঠিক আছে? রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এটা ডিলিট করে দেন প্রয়োজনে। ওকে হয়ে গেল এটা। আর আরেকভাবে করা যায় কাজটাই, কোথায় গেল? ওই যে এটা এখানে আছে। কি ব্যাপার, স্টকটা চলে গেছে? এই যে এখানে আছে স্টকটা, এখান তো অন করে দেন, দেখা যাবে আর কি। এখানে প্রয়োজন স্টকটা দিয়ে রাখেন, ঠিক না? এখানে কিন্তু শেপ বিল্ডার টুলটা কিন্তু এটা কাটা যাবে। কি দেয় বলেন তো? কাকে দেখাছিলাম শেপ বিল্ডার টুল? অল্টার ধরবো, ক্লিক করে দিব, ডিলিট হয়ে গেল না? অল্টার ধরে এটা মুছে মাউস রাইট বাটন ক্লিক করে দিই, ড্র্যাগ করে মাইটার লাস্ট বাটন রেখে দেয়। এইভাবেও কিন্তু করা যাবে, বুঝা গেছে কথা আমার? এভাবেও কিন্তু করা যাবে। এটা ডিলিট করে দিই, জাস্ট এটা দেখানোর জন্য আলাদা করে কপি করছি আমি। শেপ বিল্ডার টুলটা করা যাবে, যেভাবে সুবিধা হয় করবেন। ওকে, আবার এই পাশটা তো কাটা লাগবে নাকি বলেন? হ্যাঁ জি ভাই। এখন এই পাশ থেকে এখান থেকে একটু ঝামেলা না, এখান থেকে কতটুকু এই যে এখানে কাজ করতে পারি আমরা। এখান থেকে যদি আমরা মাপটা নেওয়ার জন্য একটা সকালে অন্যভাবে করছি, এখানে একটু অন্যভাবে করি। মনে করেন আমরা একটা ইয়া টেনে নিই, একটা রেক্টেঙ্গেল টেনে নিই নাকি বলেন? ওটা অলটা ধরে কি বললেন? অলটা ধরে কোনটা? এই কাটলে যে শেপ বিল্ডার টুলটা অল ধরে সেটা মানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করবে কেন? শেপ বিল্ডার কালে ক্লাস করেন নাই আপনি? বলতে তো কেমন ওই নেট অনেক কষ্ট মানে শেপ বিল্ডার দিয়ে, হ্যাঁ টুল দিয়ে সে এরপর আপনি শেপ বিল্ডার টুল খন্ড খন্ড করা যাবে, ডিলিট করা যাবে। যেমন এই যে দেখেন এটা, এই যে এটা একটা ক্লিক করলে একটা শেপ হয়ে যাবে। এখানে একটা ক্লিক করলে কি এটা একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে না? সরি, ও তুমি ক্লিক করলে এটা শেপের সাথে শেপ হবে, এই ক্ষেত্রে হবে এটাই হয়ে যাবে। এই যে অল্টার ধরে কাটলো, এই যে অল্টার ধরে এটা কি ডিলিট করে দিলাম, অল্টার ধরে এটা কি করে দিলাম, ডিলিট করে দিলাম। ডিলিট অল্টার ধরে ক্লিক করে দিলাম, অলটা ধরে ক্লিক, এইটাই বলতে হলো। হ্যাঁ অল্টার ধরে ক্লিক করে দিলাম, অল্টার ধরে ক্লিক। আবার এই দাগটা সরানোর জন্য অল্টার ধরে জাস্ট মাউসের লেফট বাটনটা টান দিব, মাউসের লেফট বাটনটা টান দিব, বুঝতে পেরেছেন? অথবা এটা পাথ ফাইন্ডারটা করা যাবে।
ওকে, শেপ বিল্ডার টুলের কাছে শেপকে খন্ড খন্ড করা আবার ডিলিটও করা যায়। কি করা যায় আবার? এই যে দেখুন একটা আলাদা একটা খন্ড নিয়ে নিস, খন্ড খন্ড করা এবং delete করা। খন্ড খন্ড করা ডিলিট করা, এগুলো হচ্ছে কাজ শেপ বিল্ডার টুলের। প্রথমে আসবেন 5টার দিকে, এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস প্রয়োজন না বুঝলে আমাদের বুঝে নেবেন। ক্লাস শুরু হইতে ভাই আমার কারেন্ট চলে গেছে, লাস্ট কিছু কারেন্ট ছিল না। কি কি টুলস পড়াছিলেন একটু বলবেন? টপিকগুলো কি কি ছিল? ব্লেন্ড টুলের পরে ওই যে বিজনেস কার্ড ধরলাম, ওই যে ব্লেন্ড টুলটা ওই যে রুহেল বাইরে আর পর্যন্ত বানাইছিলাম আমরা, দেখছিলেন? জি জি ওটা দেখছিলাম। তারপরে একটু আলোচনা ছিল, আমাদের পরে কারেন্ট চলে গেছে। নামাজের পরে চার কারণ চলে গেছিল না? জি আচ্ছা আচ্ছা, কি টপিক পড়েছেন সেটা শুধু বললে হবে। রিফ্লেক্টেড ওই ওই ইয়াটাই ছিল, ব্লেন্ড টুলই ছিল নামাজের পরে। এই ব্লেন্ড টুল না আরেকটু দেখাইছিলাম, ওই যে যেমন এখানে ইয়াটা, এই যে এখান থেকে এই যে রিভার্স করে দিলে রিভার্স হয়ে যায়। আর ওটা করে দেখবেন একটা, যেমন একটা করবেন, করার পর রিভার্স করে দেখবেন। রিপ্লেস স্প্যানের পরে কিসের পরে বলেন তো? রিপ্লেস স্প্যানের পরে রিভার্স করে দিলে কালারটা কি চেঞ্জ হয়ে যায়, উপরে কালার নিচে আসবে, নিচের কালার এরকম যাবে, ঠিক আছে? আবার রিভার্স ফ্রন্ট টু ব্যাক দিলে উপরে কালার নিচে চলে যাবে, এরকম আর কি। দিয়ে দেখবেন কি হয়। হ্যাঁ, আর এক্সপান্ড তো বলছিলাম না, আর এক্সপান্ড করে দিলে কি হয়, আমি যখন মেক করে দিব, ওটা যখন ব্লেন্ডটা অ্যাপ্লাই করবো তখন কিন্তু ওটার শেপ থাকে না, ওটা কিন্তু একটাই হয়ে যায়, ইফেক্ট থাকে, ঠিক না? ওটাতে যখন আমি মেক করবো তখন আবার এই এক্সপান্ড কি কালকে তো বলছিলাম, ওটা আমি এক্সপান্ড যদি করে দেই তাহলে আবার শেপ পরিণত করা যাবে। এগুলো একটু আলোচনা করছিলাম। হ্যাঁ, ওকে। আর এই যে এখানে ব্লেন্ড টুলটা আছে, এইটা একই জিনিস, খালি একটু পার্থক্য আছে, এটা একটু এক্সট্রা, একটু অন্যভাবে একটু অ্যাপ্লাই করা যায়, সেটা কালকে দেখা দেবো না, একই জিনিস। হ্যাঁ, এই যেখানে ব্লেন্ড টুল আছে দেখায়নি এটা, আজকে রাত্রেবেলা এই অবজেক্ট এখান থেকে প্র্যাকটিস করবেন, এই যে এখান থেকে। ওকে, আচ্ছা। আর এই বিজনেস কার্ডটা দেখেন না এখনো? না, না মাত্র আসলো। আচ্ছা দেখেন, এটা কালকে নিয়ে দেখাবো, আজকে তো হয়তো কমপ্লিট করবো না, কালকে কমপ্লিট করবো এটা। আর আপনার হোমওয়ার্ক দেবো আমি গ্রাফিক রিভার থেকে নামিয়ে। দেখাই দিই, এই যে দেখেন এই জিনিসটা, এই যে এখানে আমি এই যে আমার করা একটা গত বছর একটা সিম্পল ডিজাইন, এই ডিজাইনটা আমি আপনাদের একটু করে দেখাচ্ছি। হ্যাঁ, গত বছর করছিলাম এটা আমি জুন জুলাইয়ের দিকে, একটা সিম্পল একটা ডিজাইন দেখাই দিই। এই যে দেখেন কি করতেছি, এটা তো মিডল এলাইন টেনে নিলাম কন্ট্রোল 2 দিয়ে, দেখেন আসি সব দেখেন। হ্যাঁ, শিফট ধরে এই কালারটা দিয়ে দিই, এই যে কালারটা, ঠিক আছে? এখানে অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব, এখানে -4px দিব, -4px বা যেটা আপনার যেটা পছন্দ হয়। আর এটা কিভাবে নিতে পারবেন না, যেটা কিভাবে নিছি, এই যে ডকুমেন্টটা, জি ভাই পারবো এগুলো। দেখাই দিই, অনেক কয়টা কারে দেখাই দিই আরেকবার, ওটা এখন দেখাই দিব। আমারও যেমন ফটোশপে যেমন নিছি আমরা বিজনেস কার্ডের ক্ষেত্রে, আমরা গাইড নেওয়ার জন্য 3.25 পরে আবার বাড়া নিছি, এই ক্ষেত্রে ডাইরেক্ট গতকাল করে দেখছেন আইডি কার্ডের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট প্রিন্ট ডাইমেনশন নিছি এখানে, ঠিক না? ডাইরেক্ট কিনেছিলাম আমরা প্রিন্ট ডাইমেনশন, ঠিক না? আর এই ক্ষেত্রে আমরা সরি ফটোশপের ক্ষেত্রে একটু কমাই নিছিলাম, পরে আবার বাড়া নিছি, কিন্তু ইলাস্ট্রেটর ক্ষেত্রে আমরা কি করবো, এখানে ডাইরেক্ট প্রিন্ট ডাইমেনশন দিব। এখানে প্রিন্ট ডাইমেনশনটা কত? 3.5 × 2 না? জি 8/2, আর ব্লিড কত ছিল? 0.125, 0.125 ক্রিয়েট দিয়ে দিই। ওকে, এখান থেকে এটা নেই, অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট, এটা একটু কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে নিই, কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে নেই, এটা ইঞ্চিতে আছে, অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব, এটা কি দিব বলো তো? -125 না, জি কমানোর জন্য 0.-125 না, একটু অন্যভাবে নিয়ে আসি, ফটোশপের চাইতে একটু অন্যভাবে প্রিন্ট ডাইমেনশন অনুযায়ী যদি গাইড নিতে চাই, আমি প্রিন্ট ডাইমেনশন সমান যদি গাইড নিতে চাই, তাহলে তো আমার এটা করতে হবে নাকি? আবার অবজেক্ট যাই, পাতে যাই, অফসেট পাতে যাই, আবার -0.125 দিব না সেফটি এরিয়ার জন্য, জি ঠিক আছে? এটা লক করে দেই পিছনেরটা, কন্ট্রোল 2 দিয়ে। এখানে কিন্তু দুটো শেপ আছে, ঠিক না? এখন কটা শেপ আছে? দুটো শেপ আছে, কিন্তু এখন কালার চেঞ্জ করে দিই তা বুঝতে পারবেন।
এখন এই দুটাকে কি করে দেবো? গাইড করে দিব। কি করে দিব? গাইড করার জন্য কি অবজেক্টে গাইড করার জন্য রাইট বাটন ক্লিক করে মেক গাইডস, না কালকে বলছিলাম না? জি রাইট বাটন ক্লিক করে মেক গাইড। এখন ওই যে দেখেন ফটোশপের ডকুমেন্টের মধ্যে এতটুকু হচ্ছে সেফটি এরিয়া, এতটুকু হচ্ছে প্রিন্ট এরিয়া, আর এই পুরোটা ওই বাইরেটুকু কি ব্লিড এরিয়া, নাকি বলেন? জি তো এইভাবে ডকুমেন্ট নেবেন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আবার এখানে একটু, এখানে আবার একটু দেখাই দিই আবার। এটা একটু কমাই নিই, আপনার প্রয়োজন মতো নেবেন এটা আপনি, অফসেট পাত নেই, এখান থেকে ইঞ্চি করে দে, পিক্সেলই আছে, সরি এখানে পিক্সেলই আছে। আপনার যতটুকু প্রয়োজন একটু কমাবো আমরা, হ্যাঁ। এই যে আমার এই যে গত বছর এই ডিজাইনটা একটু করতেছি আমি, 3 পিক্সেল ফোকাস পে যেটা সুবিধা হয় আপনি দিবেন এটা, ওকে। অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে দেব, আবার -4 px, ঠিক আছে। এটা কোন কালার? এটা সাদা কালার, ঠিক না? আচ্ছা এখানে একটু কাটা আছে না, দেখেন তো। জি কাটা আছে। কাটা আছে, আমরা এটা লাইন সেগমেন্ট হলে এটা কেটে দিতে পারি ইচ্ছা করলে। এটা 45 ডিগ্রি নিয়ে, ওই যে দেখেন ডিগ্রিটা এখানে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ এখানে 45 ডিগ্রি নিয়ে এতটুকু আন্দাজ মতো নিয়ে নিলাম আমি, শিফট ধরে। এখানে পার্ট ফাইন্ডারও করতে পারি, ইচ্ছা করে আবার শেপ বিল্ডার টুলও করতে পারি, ঠিক না? জি শেপ বিল্ডার টুল দিয়ে সুবিধা বেশি। হ্যাঁ ডিলিট করে দিই এটা, ঠিক আছে। আবার মাথাটাও কাটা আছে, ঠিক না? এদিক দিয়েও কাটা আছে না, নাকি বলেন? জি তো এটা আমরা কি করতে পারি এখন, যদি এখানে টানি, আমি কি অ্যাকুরেট করতে পারবো? উপর নিচে কতটুকু ছিল 45 ডিগ্রি এটা দিতে পারবো, কিন্তু উপর নিচে বামে ডামে করতে পারবো আমি সহজে? হ্যাঁ একটু অন্য টেকনিক অবলম্বন করতে হবে কিন্তু, ঠিক না? ওইখানে মিলে নিয়ে আসতে হবে। অনেকভাবে করা যায়। এই ডিগ্রিটা হয়তো মিলাবো আমি, 45 ডিগ্রি মিলাতে পারবো, কিন্তু এইভাবে তো আমার উপর নিচে ডানে বামে তো একটু হয়ে যাবে, ঠিক না? নাকি বলেন? অনেকভাবে করতে পারি আমরা, ওইভাবে করি, এটি এইভাবে করি। মনে করেন এই যে এই মাপে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই, এগুলো আসলে মাথাতে টেকনিকগুলো বাইর করতে হয়, বুঝতে পারছেন? আমি সকালে করছি অন্যভাবে, এখন করতেছি আরেকভাবে। আচ্ছা সকালে যে ক্লাস নিছি আমি, ঠিক না? এতটুকু একটু নিলাম, হ্যাঁ হয়েছে না সমান, নাকি হয় নাই? হয়েছে তো, হয়েছে তো। আচ্ছা এটা একটু অন্য কালার দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। শিফট ধরে এটা করে দিই, এটা কি আরেকটা ক্লিক করে কি অবজেক্ট করে দেই, এবার অ্যালাইন করে দিই, হ্যাঁ ঠিক আছে। এবার এইটার মেক গাইড করে দিই, ঠিক আছে। এবার যদি আমি একটু লাইন সেগমেন্ট নিয়ে এই যে এই মাথা থেকে এই মাথাটা যদি টানার চেষ্টা করি, তাহলে ওটা এটা সাথে ওটা মিলবে না, হ্যাঁ নাকি মিলবে না? মিলবে। এই যে এরকম বুদ্ধি করে কাজগুলো করতে হবে, বুঝতে পারছেন? সকালে করছি একভাবে, এখন করলাম আরেকভাবে। এটা সকালে থেকে মানে এটা একটু একটু ইজি প্রসেস, ঠিক না রাজন সাহেব? আপনি আছেন না ওখানে? জি ভাই, এই এটা সহজ আছে। সকালে করছিলাম অনেকভাবে, এই সে ঘুরিয়ে মরিয়ে সব। আসলে এক সময় এক জিনিস মাথায় আসে, বুঝতে পারছেন? এটা তো আমি বুঝি, এই যে এই ডিজাইনটা আমি গত বছর করছিলাম, এটা করছিলাম ফটোশপে, আজকে প্রথম ইলাস্ট্রেটরে করতেছি। এটা আমি লক করে, আমার আরো অনেক বিজনেস কার্ড আছে ডিজাইন করা, এগুলো কোথাও সাবমিট করি না আসলে, জবের জন্য ওদিকে আসলে মনোযোগ দেওয়া হয় না। এই হিসাবটা কি ইয়া করি, হ্যাঁ পাথ ফাইন্ডার করে দিই, নাকি বলেন? ডিভাইড করে দিই, পাথ ফাইন্ডার থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এটা কালকে সকালে দেখাই দিব না এই সিস্টেমটা, এই বিজনেস কার্ডটা আমি কালকে কমপ্লিট করবো, আজকে না। আর এই গাড়িটা ডিলিট করে দিতে হবে, নাকি বলেন? এই গাড়িটা রাখবো, আনলক করে নি গাড়িটা একটু। গাইডটা কোথায়? আনলক করে নিই, তারপর এটা ক্লিক করি, হ্যাঁ
ক্লিক করে এটা ডিলিট করে দিই, আবার গাইডটাকে আনলক করে রাখবেন, গাইডগুলো আবার লক করে রাখবেন ডিলিট করে। ওকে, গেল এটা। আচ্ছা 5:44 বাজে। আর আমি আরেকটা জিনিস দেখাবো, এখান থেকে যদি আমি ইয়াটা দিতে চাই, শ্যাডোটা যদি দিতে চাই, একটু ঝামেলা দিতে পারতাছি না ঠিক মতো ফটোশপের মতো। একটু বাসা আমার এটা দেখতে হবে, একটু দেখি এখন একটু চেষ্টা করি। যেখানে একটা শ্যাডো দিছিলাম না, এটা ফটোশপে দিছিলাম, নিচে একটু শ্যাডো আছে না, এই যে দেখেন। জি ভাই, ঠিক আছে, এখানে shadow আছে নিচে। এখানে এটা হুবু ফটোশপের মতো দিতে পারতাছি না। দেখি এখন সকালে বিজনেস কার্ড, আইডি কার্ড এগুলোর কাজ হচ্ছে ফটোশপে করলে মনে হয় সহজ বেশি হয়, এখানে অনেক ঝামেলা। না 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 না, ফটোশপে না, ইলাস্ট্রেটর এসে মজা বেশি, বুঝতে পারছেন? এটা ইলাস্ট্রেটর আদা তোমরা মুসরা যেভাবে কিছু ডিজাইন গুলো বাইর করা যায়, কিন্তু ফটোশপে ঝামেলা হয় একটু। আর ওই যে আমরা এটা দেখাবো না। আচ্ছা একটা জিনিস, ক্লাসটা অনেক হবে, ফটোশপ আমি রিপিট করবো না, কিছু কিছু তো আমাদের ক্লাস করার সময় ঝামেলা হয়েছে, ওগুলো আমি একটু ক্লিয়ার করবো না। এখানে এইভাবে না, এটা ইয়াটা আমি ইফেক্টে যে ব্লারে যাই, গ্লো দিয়ে দেখি তো একটু। না এটা এইভাবে হবে না, এটা কন্ট্রোল সি কন্ট্রোল বি দিব, পিছনে একটা কপি করি। হ্যাঁ, পিছনে একটা কি করব, কপি করি, এটা কালো করে দিই। কি করে দিব, এটা নিচে নামাই আমি। হ্যাঁ, কন্ট্রোল কে দেই, কন্ট্রোল কে দিয়ে এটা ইয়া করে নিই আমি। কন্ট্রোল কে দেই, এটা ইউনিট থেকে পিক্সেলে করে দেই। ওকে, এটা মুভিংটা 1 পিক্সেল দিয়ে দেই। কি দিয়ে দেবো বলেন তো, 1 পিক্সেল। ওকে, এটা একটু ডাইরেক্ট শ্যাডো দিব না, ডাইরেক্ট শ্যাডো দিলে একটু নষ্ট হয়ে যায়। এটার মতো আমি চাচ্ছি একের হুবু এটার মতো দিতে, ফটোশপে যেভাবে দিতে পারছি, বুঝতে পারছেন? জি ভাই, এইভাবে নিচে নামালাম। দেখেন এখানে দেখেন কি করতেছি আমি, ওখানে 1 পিক্সেল দিছি, কিবোর্ড থেকে এই নিচের অবজেক্টটা সিলেকশন আছে, ডাউন অ্যারো প্রেস করব, ডাউন অ্যারো 1 2, রাইট অ্যারো প্রেস করব 1 2, বুঝা গেছে? এখান থেকে এসে আমি যদি ডাইরেক্ট ব্লার করে দেই, তাহলে ওরকম একটা ইফেক্ট দিতে পারি কিনা, ওটা আছে কেন, ব্লার গসিয়ান ব্লারটা দিই। হ্যাঁ, এখন একটু হইতে পারে ওটার মতো। না, বাড়াই দিতে হবে। আচ্ছা একটু ব্যাকে যাই, এইভাবে দিয়ে দেখি একটু কেমন হয়। ফটোশপ এটাকে ইজিলি দেওয়া গেছে, কিন্তু এটা আসলে শিফট ধরে। এক্ষেত্রে ভাই এক্স ওয়াই অ্যাক্সিসে সমানভাবে ব্লার হচ্ছে, কিন্তু ওই আপনি হ্যাঁ। হচ্ছে মূলটা এটা নিচটা ছিল ব্লার ডান এই তো এটা এক কাজ করেন, vertical, এটা এক কাজ করেন, এটা আপনি ইয়া করেন, কন্ট্রোল যেতে পিছনে যাই, আমি এতটুকু কেটে দেই, এই যে এই পর্যন্ত কেটে দেই। হ্যাঁ, আচ্ছা আরেকটু দেখে নিই আমি, জাস্ট 1 মিনিট। ইফেক্টে যে কোথায় আছে যেন, ড্রপ শ্যাডো, সেই আরেকভাবে একটু দেখি। কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে ব্যাকে একটা কপি করি, কপি করছি কিন্তু একটা। হ্যাঁ, ইফেক্টে যে কোথায় যেন, এটা আউটার গুলো দেই, নর্মালে দিই, এটা সাদার মতো আসছে, পুরা কালো হবে না।
এখন ওটার মধ্যে কিছুটা আসছে না, প্রয়োজন এটা আমরা এক কাজ করতে পারি, দেখি আরেকভাবে দেখি, কন্ট্রোল জেডে যাই একটু, হ্যাঁ এক মিনিট এটা কন্ট্রোল হাইড করে ইয়ে করে রাখি, এটা হাইড করে রাখি, আমরা এতটুকু কেটে দেই, এই পর্যন্ত কেটে দেই, হ্যাঁ কেটে একটু ট্রাই করে দেই কেমন দেখা যায়। রাইট বাটন ক্লিক করে ফাটফানে দিছি না আমি, কন্ট্রোলার ধীরে দিয়ে দিই, এটা একটু অন্য কালার দিয়ে রেখে আপাতত, পরে সাদা করে দিব, ঠিক আছে একটু ঝামেলা হইতেছে, এটা একটু নিচে যাবে না, এটা অন্য কালার দিয়ে নিলাম, হ্যাঁ নাহলে তো উপরে থাকলে হবে না তো। এবার যাই, ড্রপ শ্যাডো না, আমি দেবো হচ্ছে কোনটা জান দিয়েছিলাম একটু আগে, আউটার গুলো নাকি, এটা একটু এই সাইডে চাপায় দেন, এখন কিন্তু ওটার মতো আছে, এটা সাদা করে দেয় একটু, এটা আবার বের হয়ে গেল, ঝামেলা আছে তো, এটা এখন তো কাটা যাবে না, এটা প্রথমে এটা কেটে নিতে হবে। এই যে এখানে একটু একটু বের হয়ে গেছে আবার, ঠিক না, ড্রপ সরাই দিই, এটা আমি কালকে কমপ্লিট করবো বলছিলাম, এটা আমি কালকে কমপ্লিট করবো, এটা আমি ব্লার কমাই দিই, ইঞ্চি দিয়ে রাখছিলাম তো সকালবেলা, সেই কারণে ঝামেলা রয়েছিল, ঠিক আছে এবার হয়েছে কিন্তু কিছুটা, এবার আছে না কিছু এটার মতো, দেখেন তো ওটা আমি ফটোশপে করছি, এটা ইলাস্ট্রেটরে করছি, কথা বলতেছেন না কেন কেউ? জি ভাই হইছে হ্যাঁ ভাই, কিছুটা হয়েছে কি ভালোই হয়েছে, এভাবে ডিজাইন হয়েছে, এভাবেই হবে, কিছুটা হয়েছে কি পুরোপুরি হয়েছে ধরতে গেলে, হ্যাঁ ঠিক আছে। আসলে এগুলো বুদ্ধি খাটায় করতে হয়, হ্যাঁ বল। ব্যাট কি আলাদা করছেন নাকি? ব্যাস বুঝলাম, আলাদা করছেন? ব্যাস আলাদা করবো কেন, কিসের ব্যাস আলাদা করছি বুঝলাম না। না মানে এই যে না এই যে মনে করেন মাছ তো কম, এই জন্য বলতে আবার না আজকে অ্যাটেন্ড হয় না, নিয়ে গেছেন। আজকে অ্যাটেন্ড হয় নাই সেই কারণে, অনেক পরীক্ষা আছে অনেক, ওই যে ডেপুটিলে কতজন আছে না, ওই সোহেল সাহেব আছে, তারপরে কে যেন আছেন তামিম, আরেকজন আছে মিম রহমান, ওদের আছে পরীক্ষা আছে। এটা হইলো তো না, আচ্ছা। আর আপনার এই আইকন গুলো, এই ফ্ল্যাট আইকন থেকে আমরা যেমন ওখানে পিএইচডি ফরম্যাটে নিছিলাম না, কি ফরম্যাটে নিছিলাম, ইয়েস কি করব? পিএইচডি তে, পিএইচডি তে, আর এখন হচ্ছে ইয়াতে নেবেন, ইলাস্ট্রেটরের জন্য ইপিএস ফরম্যাটে ডাউনলোড দিবেন, কি ইলাস্ট্রেটরের জন্য কি ফরম্যাটে ডাউনলোড দিবেন, টিআই ফরম্যাট, ইপিএস, ও ইপিএস, ঠিক আছে, ইপিএস ফরম্যাটে ডাউনলোড দিবেন। আমার কথা বোঝা গেছে নাকি যায় নাই? জি ভাই। আর হচ্ছে এটা ফরম্যাটটা আবার একটু বলেন। ইপিএস কারেন্ট চলে গেছিল। ইপিএস EPS হ্যাঁ, ওইটা যেমন আমরা ফ্ল্যাট আইকন থেকে পিএইচডি ফরম্যাটে ডাউনলোড দিছি, এটা ইপিএস ফরম্যাটে ডাউনলোড দিবেন, ঠিক আছে, ফ্ল্যাট আইকন থেকে। এইটা একটা,
আর আপনারা যেটা করবেন কালকে হোমওয়ার্ক থাকবে, এটা করবেন না, এটা আমি কমপ্লিট করব, কালকে কমপ্লিট করব। আপনারা এই যে ইয়া করবেন একটা, এই ফ্ল্যাট আইকনও আছে, ফ্ল্যাট আইকনে যায় দেখি, ওয়ার্ল্ড ম্যাপ লেগে সার্চ দিবেন। ও সরি, ভুলে ওটাতে ক্লিক করে বলে গেছিল, ওই যে মিটে ক্লিক করে বলেছেন, মিটের ক্লোজে, বুঝতে পেরেছেন? আমার চেহারা বন্ধ করে দেই। কি লিখবো বলেন এখানে? এটা আমার স্ক্রিন দেখা যাচ্ছে? শেয়ার দিন এটা এখন না? না ভাই দেখা যাচ্ছে না। শেয়ার দিন একটু। ফ্ল্যাট আইকনে যাই, হ্যাঁ? ওই ফ্রি পিকে আছে, ফ্রি পিকে ওয়ার্ল্ড ম্যাপ লেগে সার্চ দিই, মানে ফ্ল্যাট আইকনে থাকার কথা, দেখি ওয়ার্ল্ড ম্যাপ পাই নাকি আমরা, হ্যাঁ? এই যে ফ্রি পিকও আছে না, এটা তো অ্যাডোবি স্টক, এখানে তো এটা অ্যাডোবি স্টক আছে, ফ্ল্যাট আইকনে নাই বোধহয়, বুঝতে পারছেন? ইয়ে ফ্রি পিক থেকে নামাই নিয়েন তাইলে। এই যে এখানে এই যে ওয়ার্ল্ড ম্যাপ, এটা দরকার আমার, এটা তো এই যে এখানে স্পন্সর বাই অ্যাডোবি স্টক ওই সাইটের, এখানে নাই, আছে? একটা দেখাই দেন ভাই, নির্ভেগে গিয়ে একটা দেখাই দেন, মানে কেন? রেজিস্টার্ড ফাইলটা। ওটাই তো দেখাবে, না পারলে তো এটাই দেখাবে। কেন সকালে আপনি দেখছেন না? ভুলে গেছেন নাকি? না দেখান না ভাই, সকালে এটা না এখানে তো নাই, এখানে ওয়ার্ল্ড ম্যাপ নাই তো, এই যে নাই তো, এটা ডাউনলোড দিতামই, নাই তো। আছে এই যে এইখানে, এই যে এখানে, এই যে এটা তো, এটা নামাইছিলাম না সকালে, এই যে এগুলো, এটা আছে অ্যাডোবি স্টকে। কোথায় আছে এটা? হ্যাঁ নামাই রাখছিলেন, মানে আগে নামাই রাখছিলেন, সেটা আর কি দেখাইলেন। হ্যাঁ এটাই দেখাবো, ঠিক আছে। আপনার ইয়া থেকে ফ্রি পিক থেকে নামাই নেবেন এটা। কোথাতে নামাবেন বলেন? এই যে freepik.com ফ্রি পিক থেকে নামাই নিন এটা, ওয়ার্ল্ড ম্যাপটা। এই যে এখানে ওয়ার্ল্ড ম্যাপ লেখে সার্চ দিবেন, চলে আসবে। আমি আর সময় নষ্ট করতেছি না, সকালে ডাউনলোড দিছিলাম, ওটাতে দেখাই, হ্যাঁ? ওকে, আমরা ফাইলে যাব, প্লেসে যাব, এই চেক মার্কটা উঠাই দিবেন, ডাউনলোডে ছিল ঠিক না? এই যে ওয়ার্ল্ড ম্যাপ, এটা ছিল, এইটা
এটা তো ইয়া করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা সরাই দে একটু, হ্যাঁ। ভাই এই যে এখানে এই সমস্যাটা, অন্য জায়গা থেকে কপি করে নিয়ে আসলে এত হিউজ সাইজ হয়ে যায়, এটা এটা অনেক সময় শর্ট করতে করতে মানে সফটওয়্যারটাই হ্যাং করে দেয়। না এটা ইমেজের ক্ষেত্রে ইয়া হবে, সমস্যা হবে ইমেজের ক্ষেত্রে। আপনি যেগুলো ইমেজ ওগুলো ফটোশপের সাইজ কমাই নেবেন। এটা আমরা ইয়া করি, আপনারা এটা আলাদা টাইপ ওপেন করবেন। কি করবেন বলেন তো? আলাদা টাইপ ওপেন করবেন, ওই যে ওপেন দিয়ে, তারপর কপি করে নিয়ে আসবেন। এই যে ওপেন দিয়ে আলাদা টাইপ ওপেন করবেন, বুঝতে পেরেছেন? এই যে, হ্যাঁ, জি ভাই। এটা আমরা ইয়া করি। কি ব্যাপার, আনগ্রুপের কোনো অপশন আসে না কেন? এটা কি আবার ট্রেস করে নিতে হবে? না ইয়াতে একটু আলাদা টাইপ ওপেন করে নিই আমি, হ্যাঁ। ও আমি ইমেজটা ওপেন করছি, আমি যে ভেক্টর ফাইল ওপেন করে নিই, বুঝতে পেরেছেন? আমি তো ইমেজটা ওপেন করছি। এই যে এইটা ওপেন করবো ইপিএস ফরম্যাটে, যে এইটা, এটা, হ্যাঁ। আচ্ছা এটা নিলাম, আমার শিফট ধরে এটা করে নেই, একটু বড় করে নেই। ফ্রন্ট ব্যাক দুইটা এটা একটু সরাই রাখি, এটা লক করে রাখতে হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা এই যে এরকম দেখবেন ডিজাইন আছে, ওয়ার্ল্ড ম্যাপ বিজনেস কার্ড, বুঝতে পারছেন? এরকম এরকম আছে, এর বড় করে দেন পুরা, একটু কাটা গেলে সমস্যা নাই, পুরা প্রিন্ট এরিয়া জুড়ে দিয়ে দেন এটা, অথবা একটু প্রিন্টের বাইরে কাটা পড়লে একটা সমস্যা নাই, এইভাবে রেখে দেন প্রয়োজনে। মনে করেন এটার উপর একটা নেই ইয়াতে, এটার অপাসিটি কমাই দিলে কেমন হয় দেখি তো একটু। না এইভাবে না, এইভাবেই রাখেন। এইটার উপর আরেকটা শেপ নেন সাদা, ঠিক আছে? তারপর অপাসিটিটা একটু কমাই দেন 80% দিই, বেশি না, বেশি হবে না, 80% বা 90% দেখেন। এই যে এরকম একটা ভিউ রেখে এইটার উপর ডিজাইন করবেন। এরকম বিজনেস কার্ড আছে, গ্রাফিক রিভার আছে, গুগলে সার্চ দিয়ে বের করবেন, এরকম ধরনের একটা ডিজাইন আপনাদের হোমওয়ার্ক থাকবে। তারপর এটার উপর আমার যা ডিজাইন করা, মনে করেন এইটাই ডিজাইন করলাম, আমার ডিজাইনটা, বুঝা গেছে আমার কথা? এরকম ধরনের বিজনেস কার্ড দেখছেন? গ্রাফিক রিভারে ঘাটাঘাটি করলে দেখবেন এরকম ধরনের বিজনেস কার্ড আছে না, নাকি নাই? জি ভাই, থাকতে পারে। ঠিক আছে, আছে কিন্তু। মনে করেন এটার উপরে আমি আমার ডিজাইন করলাম, এটা ফ্রন্টে দিবেন, ব্যাকও দিবেন এই জিনিসটা, ঠিক আছে? ডিজাইনটা এমন ভাবে একটা ডিজাইন সিলেক্ট করবেন যেটা ফাঁকা থাকে বেশি, এটা তো ভরাটটাও যেমন ঢাকা যেতেছে পিছনের ম্যাপটা, ঠিক না? এমন একটা ডিজাইন বের করবেন, ওটারও কপি করবেন, গ্রাফিক রিভার অথবা গুগল থেকে বের করে এরকম ডিজাইন লিখবেন, ওয়ার্ল্ড ম্যাপ বিজনেস কার্ড লিখে সার্চ দিলে পাওয়া যাবে আশা করি। দেখেন সার্চ দিই আমি, ঠিক না? এরকম ধরনের একটা ডিজাইন কপি করবো আজকে হোমওয়ার্ক। আর আমার ডিজাইনটা কালকে, এটা আমার ফটোশপে করছিলাম, ইলাস্ট্রেটর কালকে আমি, এই যে এটা আমি কালকে কমপ্লিট করবো এটা এখানে, হ্যাঁ। ওকে ভাই, আর আপনারা করবেন কোনটা? যেটা করবেন গুগল থেকে সার্চ দেন, যেন গ্রাফিক রিভারে পাবেন। এই যে দেখেন ওয়ার্ল্ড ম্যাপ, ইয়া লিখে বিজনেস কার্ড লিখে, হ্যাঁ, এটা লিখে সার্চ দিলে আসবে, আমার মনে আসবে। ওকে, এখানে তো তেমন পাইতাছি না তো। গ্রাফিক রিভারে দেয়, গ্রাফিক রিভারের বিজনেস কার্ডের ভিতরে আছে, এরকম পাবেন খুঁজলে। এই যে এইটা আছে দেখেন, এই যে এরকম একটা ডিজাইন, ঠিক না? বুঝে গেছে? আছে না? জি বুঝতে পারছি। ঠিক আছে, সিম্পল ডিজাইন। হ্যাঁ স্যাম্পল, যে এরকম ডিজাইন। মানে এটা আবার অনেক সময় মানে সিম্পল না হলে পেছনে যে হ্যাঁ। মাছটা দেখা যাবে না। হ্যাঁ সেটাই বলতেছিলাম, যে এটা তো ভরাট হয়ে যাচ্ছে, আপনার একটা সিম্পল ডিজাইন গ্রাফিক রিভার থেকে বের করে নিবেন, অনেক ডিজাইন আছে এটা, ঠিক আছে?
এটা মনে করেন আমি একটু ইয়া করি, এটা মনে করেন কালো দিয়া দিই, মনে করেন কোথায় গেল এটা, বাইর করতে পারি না কেন। এটা মনে করেন এরকম আছে, এবার মনে করেন একটু কালো দিয়া দেই, দেখবেন কেমন দেখা যায়। ঠিক আছে, এটা একটু অপাসিটিটা কমাই দেই, ঠিক না? বুঝা গেছে আমার কথা? বিভিন্নভাবে টেকনিক খাটা করবেন, ইয়াতে দেখবেন এরকম একটা ডিজাইন আপনাদের হোমওয়ার্ক থাকবে, এরকম একটা ডিজাইন আপনারা কপি করবেন। আচ্ছা। কাজ করতে থাকেন, মার্কেট প্লেসে প্রয়োজনে ক্লাসটা অনেক পাওয়া যাবে, সমস্যা নেই। ফাইবার সম্ভবত সামনের সপ্তাহে ক্লাস নিব, আর ফ্রিল্যান্সারটা আছে সবাই অ্যাকাউন্ট খুলবেন। হ্যাঁ বলেন। কমপ্লিট কোড করে দিয়েছেন ভাই? আইডি কার্ড আইডি কার্ড ওই যে বলছিলেন না না, টেক্সট না কি করাবেন পরবর্তীতে? আইডি কার্ড ওই যে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আইডি কার্ড লাগবে, অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ওই যে আপনার ব্যাংক ইয়া লাগবে, ব্যাংক স্টেটমেন্ট। আগে কাজ করেন ওইটা তো কাজ তো করা যাবে। হ্যাঁ বলেন। আমি তো ওই জমা দিলাম না এখনো। জমা দেন নাই? না না আপনি ওই যে পরীক্ষার ওটা জমা দেন নাই? দিছেন? আমার পরীক্ষা না, সেটা হচ্ছে ওই যে ওই যে একটা ফাইল দিছিল না এলইডিপি থেকে, ওই যে সহ ও আর কই পদার্থ সহ জমা দিতে হবে। দেন নাই এখনো? পাঠাই দেন, আজকে পাঠাই দেন তাইলে। আচ্ছা আচ্ছা পাঠাই দেন, যে দেন নাই। আচ্ছা আমি অ্যাটেন্ডেন্স একটু ছবি তুলে, এই যে এরকম ধরনের একটা ডিজাইন ইয়া করবেন। হ্যাঁ সবাই ইয়া করবেন, আমি অ্যাটেন্ডেন্স একটু ছবি তুলে নিই। সবাই করবেন, এটা তো আসলে এই জিনিসগুলো তো করতে বেশিক্ষণ লাগবে না, বুঝতে পারছেন? আইডি কার্ডটা করবেন, এটাও করবেন। তাহলে আজকের মতো যাই। হ্যাঁ হ্যাঁ আজকের মতো চাপ, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে আজকে এই পর্যন্ত। হ্যাঁ ভাই অ্যাটেন্ডেন্স তো দিলেন না আজকে। আপনি কি ক্লাসে থাকেন না জাহিদ সাহেব? কোথায় থাকেন বলেন তো? ক্লাস করেন আপনি ঠিক মতো? হ্যাঁ কি বললাম? বললাম না আমি অ্যাটেন্ডেন্সের ছবি তোলার একসাথে রাখলাম, আমি পরে উঠাই দিব একটু পরে।